থাকো না, গোপনে করো গোপী সাধনা সাধনা। গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা। আলোচনাটা কি? ভক্ত বড় না ভগবান বড়, রাধা বড় না কৃষ্ণ বড়, সৃষ্টি বড় না স্রষ্টা বড়? স্রষ্টা তার শক্তি গুণে বড়, আর ভক্ত তার ভক্তি গুণে বড়। আমি প্রথমে কিন্তু বলেছি কৃষ্ণ সর্বশক্তিমান, কিন্তু কৃষ্ণ ভক্তিমান নয়। কৃষ্ণ সর্বশক্তিমান। কি বাজাচ্ছি? শক্তিমান এই জায়গায় তো আমি কোন রকম তর্কে যাব না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। কিন্তু সেই কৃষ্ণকে যদি পেতে হয়, কৃষ্ণকে যদি পেতে হয় তাহলে পাওয়া যায় কিসের দ্বারা? যদি কোনো সাধুগুরু মহাপুরুষের কাছে দিয়ে বলা হয় আমার একটু কৃষ্ণ দেখতে ইচ্ছা করে, বলুন না আমার কৃষ্ণের ঠিকানাটা দিন না, আমি একটু দেখবো। তার মহাপুরুষরা কি করে? বলে বাবা এই যে নাম দিলাম, নাম করো। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে কেমন রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। এবং শাস্ত্রে কি আছে লেখা? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নাম। তার প্রমাণ এই নারদ দিয়েছে। আসলে একদিন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে সঙ্গে করে রৈবতক বিহারে গেছে। অর্থাৎ রৈবতক নামে একটা হ্রদ আছে। ওই হ্রদের পাড়ে একটু প্রমোদ ভ্রমণের তলে ছোট মানুষ যেমন দীঘায় যায়, সাগরের কূলে যায়, বিভিন্ন জায়গায়, চেন্নাই। নারদ মুনি হাতে নিয়ে বীণাখানি ইন্দ্রের সভায় গিয়ে কৃষ্ণ গুণগান করে ইন্দ্রের মন জয় করেছে, একটা পারিজাত ফুলের মালা দিয়েছে। পুষ্প মধ্যে পারিজাত হলো সর্বশ্রেষ্ঠ। নারদ ভাবে ত্রিজগতে শ্রেষ্ঠ আমার ইষ্ট শ্রীকৃষ্ণ,
আমি যাই, কৃষ্ণের গলায় মালাটা দিয়েছে। দ্বারকায় এসে দেখে সত্যভামা আছে বসে। বলে, মা, কৃষ্ণ ঋষিকেশে কোথায়? বলে, এইদিকে তো গেছে, ওই রুক্মিণীকে নিয়ে রঙ্গরস করতে বেরোইছে। ওই অঙ্গুলি হেলন দর্শন করে নারদ বিনা ধরে খুঁজতে খুঁজতে রৈবতক হ্রদের পাড়ে কৃষ্ণ দর্শন পেয়েছে। বাহ! গিয়ে তখন কৃষ্ণের গলায় মালাটা দিয়েছে। গোবিন্দ, আমি ইন্দ্রের সভা থেকে যে মালাটা পেয়েছিলাম পরিয়ে দিলাম তোমাকে। ঠিক আছে নারদ, খুব ভালো কাজ করেছে। নারদ ওই মালা দিয়ে একটু দূরে গিয়ে একটা ভালো মোটা গাছের আবডালে দাঁড়াইয়ে দেখতেছে মালাটা পরে। শয়তানি বুদ্ধি ভিতরে খেলিছে। শ্রীকৃষ্ণ ভাবছে, এত সুন্দর একটা মালা, সুগন্ধি মালা, রুক্মিণী যখন আমার সঙ্গে আছে, প্রাণ ও প্রিয়সী, আমি তাকে ভালোবাসি, আমি রুক্মিণীর খোপায় মালাটা জড়িয়ে দিলে আনন্দ পাবে বেশি। সঙ্গে যদি কারো ভালোবাসার মানুষ থাকে, কোনো ভালো জিনিস পেলে তাকে না দিলে শান্তি হয় বুকে? বলুন তো। কৃষ্ণ রুক্মিণীর খোপায় মালাটা জড়িয়ে দিয়েছে। নারদ দেখেই শয়তানি বুদ্ধি আরো বেশি আছে, গিয়ে ফিরে যাইয়েই কয়, ঠাকুর নমস্কার। এই নারদ, তুই চলিয়ে গেলি, আবার কেন ফিরিয়ে এলি? কয়, তোমারে মালা দিছিলাম, তুমি যা করলে, আমি মা সত্যভামার ধারে যাইয়ে একটু কইয়ে আসি। কয়, না কইস নিয়ে মোটে, কলি বেজাল বাঁধবে না, সতীনীর গন্ডগোল। নারদ কয়, আমি গন্ডগোল বাজাবো না, খালি কইয়ে দিয়ে চলে আসবো। যা। নারদ সত্যভামার কাছে গিয়ে বলছে, মা, এতদিনে বুঝলাম কৃষ্ণ তোমাকে ভালোবাসে না। কেন জানো মা? আমি গিয়ে ইন্দ্রের সভাতলা গান শুনিয়ে পেয়েছিলাম পারিজাত ফুলের মালা। অত সুগন্ধি মালা ত্রিজগতে নাই। আমি মালাখানা নিয়ে সাথে পরিয়ে দিয়েছিলাম কৃষ্ণের গলেতে। আমি ভেবেছিলাম মালাটা মা বাড়ি এসে তোমার গলায় পরাবে কানাই, তোমাকে তো দিল না মা। ওই মালা নিয়ে খুলে পরিয়ে দিয়েছে রুক্মিণীর গলায়। কথা শুরি তো ঝগড়া বাজিয়ে যায়। মা এ সহ্য করা যায়? সত্যভামা বলছে, কিছুদিন কৃষ্ণের ওই রকম ভাব হয়েছে, বুঝেছি আমি যে বুঝিনি একটা আনা, ওই দিকে একটু বেশি টান। এনারও কি কৃষ্ণকে শুধু আমার করে দেওয়া যায় না? দেওয়া যায় না, খাইছি একটু বিধবার পাতের লবণ, শনি মঙ্গলবারে লবণ জোগাড় করি আমরা। বিধবা শনি মঙ্গলবার খাতি বসবে, পাতে যে লবণটা রেখে যাবে একটু বেশি করে দিতে হবে, ওই লবণটা নিয়ে আসে। আমি লবণ পড়া দিয়ে যাচ্ছি, ওই লবণ তুমি যদি কিছুর মধ্যে মিশিয়ে খাওয়াতে পারো, কাজ ছাড়া হয়ে যাবে। নুন ছটফট তোমার বাড়িতে এই নুন খেয়ে জলে হাত জলে পাওয়া জলে যেখানে শুয়ে থাকে সেখানে জল আই গেছে, মানে সাত তোর বাপ হয়ে গেছে, আমাকে লয়ে কর দিও মাস। যদি না করিস তো তোর বাপের মাথা খাস। মন তো নুন পড়া মন তো তাড়াতাড়ি করো না, তুমি মুখস্থ করবা, বেজাল বাধাই বেড়াবা। মা কাজ সারিয়ে ফিরে যাচ্ছে, এবার কৃষ্ণ বাড়ি আসলে তুমি মান করবা। মান করার পরে কৃষ্ণ যাবে তোমার ধারে মান ভাঙাবার জন্য। কি বলবা? মান ভাঙতে পারে। কি হলি? যে ফুলের মালা তুমি রুক্মিণীর খোপায় জড়িয়ে দিয়েছ, ওই ফুলের গাছ আমার ঘরের সামনে পুঁতে দাও। কি ভেজালটা বাদায়? ফুল দিলে হবে না, মালা দিলে হবে না, গাছ এনে রুয়ে দিতে হবে। বলে তারপর? বলে গাছ যেই রুয়ে দেবে অমনি তুমি আসল দিয়ে কৃষ্ণরে বাঁধিয়ে ফেলাবা। আমি যাই একটা যজ্ঞ করব, ওই যজ্ঞ করার সাথে সাথে লবণ টুকরো তুমি রাখবা হাতে, যখন যখন বলবো একটু টক জিনিসের সাথে মিশিয়ে এটা একটা চাটা দেওয়া বাখা, দেখে কি হয়।
তাই মা এত কাজ করে কৃষ্ণকে দেবো তোমার ঘরে, একটু দক্ষিণাটা তো দেবা আমার। বলে কি দক্ষিণা চাস? অন্য কিছু না, আমি ব্রাহ্মণের ছেলে, ওইসব টাকা পয়সা দিলে আমি খুশি হই না। কি নিবি? বলে একটা হরি তো কি মাঝখানে কাটবা, তার শেষের অর্ধেক বাদ দিয়ে প্রথম অর্ধেক আমারে দেবা। দেবা তো? হ্যাঁ দেবো, যা। বলতে বলতে কৃষ্ণ বাড়ি আসছে, এসে দেখে রুক্মিণী সত্যভামা মানিক করে। কৃষ্ণ বলছে কি সত্যভামা? কয় কথা বলে না, কি সত্যভামা মিটিয়ে কথা কথি এই স্যার মালা জাগা মতো দেশ। কয় বলো কি হলে তোমার মান ভাঙবে? বলে ফুলের গাছ আমার ঘরের সামনে রুইয়ে দিতে হবে। দিচ্ছি। তখন কৃষ্ণ ইন্দ্রের সঙ্গে গিয়ে যুদ্ধ করে সেই পারিজাত ফুলের গাছ এনে যখন এই সত্যভামার ঘরের দ্বারে রোপণ করে দিয়েছে, ওই ফুলের গাছ কৃষ্ণই দিয়েছিল ইন্দ্রকে। ওই পারিজাত উঠেছিল সমুদ্র মন্থন কালে, এই জন্যে ওইটা যুদ্ধ করে আবার নিয়ে আসে বলে কৃষ্ণের এক নাম হয় দত্ত অপহার। দান করে আবার অপহরণ করে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এবার যখন গাছ রোপণ করে দিয়েছে, আগের কথা মতো সত্যভামা আসল দেবেন দেখে দিয়েছে, আর নারদ বসে গেছে, মন্তর কোয়া আরম্ভ। ওই লবণ আনতেছে আর মন্তর করছে। বেশ, ওই টকের সাথে মাখাইয়া পাই নেওয়া একটা চাটা দেওয়া কাঁচা। বলে মা কৃষ্ণ এবার তোমার হয়ে গেছে, আমার দক্ষিণাটা দেও। সত্যভামা গিয়ে ঘরে হরিতকি নিয়ে করে মধ্যভাগে করিয়া কর্তন, শেষের টুকু দিয়ে ফেলে প্রথমটুক হাতে তুলে নারদের হাতে করেছে অর্পণ। নারদ করে মানা, ওমা আমি ওই হরিতকির পূর্বার্ধ নিতে আসি না। তবে কোন হরিতকি? বলে এখানে লেখো হরিতকি, মাঝখানে যদি ভাগ করা যায়, শেষের দুই অক্ষর তকি বাদ পড়ে যায়, প্রথম দুই অক্ষর থাকে হরি, এক নাম শ্রীকৃষ্ণেরই। একবার আমাকে দিয়ে দাও, আমি কৃষ্ণ নিয়ে প্রেমানন্দে বিনাম সত্যভামা ডেকে বলে নারদের ঠাই, যে কৃষ্ণের জন্য এত কিছু করলাম, তাই যদি তুই নিয়ে যাস তাহলে আমি পাবো কি বল? তাই তা আমি জানি না, কথা দিছিলে দেবা কি না? কয় নারদ দিয়ে যা। কয় দিতে পারি, এই কৃষ্ণের ওজনের সমান যদি কিছু আমাকে করো দান, তাহলে দিয়ে যাবো কৃষ্ণ ভগবান। আনোদারি পাওয়া। এক পাশে কৃষ্ণকে তুলে দিয়েছে, সোনা দানা হীরা জহরত মণি মুক্তা সব দিচ্ছে, কিন্তু কৃষ্ণের সমান হয় না। রমণীগণ কান্না করছে, উদ্ধব তখন পথ দিয়ে যাচ্ছে। তোমরা কাঁদো কেন? বলে চেয়ে দেখো কৌশল করে নিয়ে যাবে আমাদের শ্রীকৃষ্ণের। বলছে কৃষ্ণের সমতুল্য ওজনে ধন সম্পদ হলে পরে দিয়ে যাবে, তা নাই। কয় ও সব নামাও, একটা তুলসীর পাতা আনো, আর চোখের জল দিয়ে আর নয়নের কাজল দিয়ে তুলসীর পাতা নিয়ে তার উপরে কৃষ্ণ নাম লিখে পাল্লায় তুলে দিয়ে দেখো কৃষ্ণ বলে সকলের ঝরেছিল জল। আগেই নয়নে দেওয়া ছিল কাজল, তুলসীর পাতা এনে সযত্নে তার উপরে কৃষ্ণ নাম করিয়া লিখন। যখন ধনরত্ন নামাইয়ে দিল, ওই তুলসী পত্রে কৃষ্ণ নাম লেখা তুলে দিল। কৃষ্ণের ওজনের চাইতে নামের ওজনে বেশি হলো। প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো। নারদ মুনি বলে তাই আমার কৃষ্ণ দিয়ে দরকার নাই, আমি এই নাম নিয়ে ঘুরে বেড়াই। এই নারদ, তুমি দেখিয়েছিলে না কৃষ্ণের চাইতে নাম বড়?
আজকে কেন ঝগড়া করো? এই নামের চাইতে ভক্ত বড়। কেন? নাম তো সব জায়গায় আছে, কিন্তু নামের মধ্যে যে কৃষ্ণ আছে এটা কি সবাই দেখতে পাচ্ছে? এটা দেখে কারা? বিশুদ্ধ ভক্তি নিয়ে কৃষ্ণ নাম করে যারা। যেমন ডিমের মধ্যে বাচ্চা থাকে, বাচ্চাটা কি মানুষে দেখে? ওই ডিম মুরগি তা দিয়ে দিয়ে তারপরে ভিতরের বাচ্চা ফুটাইয়ে মানুষের কাছে নিয়ে যায়। ঠিক ওই রকম হৃদয় মন্দিরে নামকে দিয়ে প্রেম ভক্তি অনুরাগের তা দিয়ে নামের মধ্যে পায় কৃষ্ণ দর্শন। প্রেমানন্দে হরি বলে ভাসিয়ে তবেই হয় কৃষ্ণ দর্শন। এই ভক্তি দুই প্রকার, হইতুকি আর অহৈতুকি। অহৈতুকি ভক্তির আধারিণী হচ্ছে রাধারানী। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মধুর ব্রজ ধামে হরি 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 বলো। মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ, ধরো শ্রী রাধার চরণ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ, চাও যদি প্রেম হরি হরি বল রাধে রাধে। রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। অহৈতুকি রাধা প্রেমে জয় রাধে বাধা কৃষ্ণ রসরাজ। রাধা প্রেমী রাধা প্রেমী রাধা প্রেমী রাধা কৃষ্ণ রসরাজ। অহৈতুকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। সেই প্রেমরী স্পধিবারে
করিলেন কাঙাল সাজ, তাই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে রাধা প্রেম বিতরিল। সেই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বল হরি বল হরি বল হরি 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 বল, যাবে যত না সাধনা গোপনে করো সাধনা। নিষ্কামে ব্রজভাব একে কামুকে হয় মরণ, আহারে নিষ্কামে ব্রজভাব একে কামুকে হয় মরণ, নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। অধম সিম্বলে গোপী ভাব আমার জীবনে হলো না না। সিম্বলে গোপী জয় রাধে। অধম সিম্বলে গোপী ভাব আমার জীবনে হলো না না। ও সিম্বলে গোপী জীবনে ওরে ওই ভাব জানে আমার, সেই ভাব জানে আমার তারক সাধনা। গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা।